আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের নাস্তার জন্য কিংবা বিকেলে চায়ের সাথে চা হিসাবে খাওয়ার জন্য কমলা দিয়ে তেলে ভাজা বন রেসিপি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমলার বন তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের কমলা নিয়েছি। তারপর যেটা করতে হবে, কমলার খোসাটাকে আমাদের আলাদা করে নিতে হবে। কমলার খোসাটাকে আমি আলাদা করে নিলাম। তারপর কোয়াগুলোকে আলাদা করে নিচ্ছি। কোয়াগুলো আলাদা করার সময় এই যে এগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে। আর কোয়ার মধ্যে কোনো বিচি থাকলে বিচিটাকে বের করে নিতে হবে। বিচি সহ যদি এটা আমরা ব্লেন্ড করি কিংবা জুসটা করি তাহলে কিন্তু জুসটা তিতো লাগবে খেতে। তো এভাবে আমি সবগুলো কোয়া থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। সবগুলো কমলার কোয়া থেকে আমি বিচিটাকে আলাদা করে এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কমলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই জুসটাকে আমরা চেলে নিব। একটা চালনির মধ্যে জুসটাকে আমি ঢেলে দিলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে একটু নেড়ে দিব। তাহলে কিন্তু কমলার জুসটা বাটির মধ্যে চলে যাচ্ছে। আর যেগুলো অবশিষ্ট আছে এগুলো কিন্তু দিব না। চালনিটা দিয়ে চালার কিন্তু একটাই কারণ, এগুলো আর আমরা দিব না, এগুলোকে আমরা ফেলে দিব। শুধু আমাদের এখানে কমলার জুসটাই লাগবে। জুসটা কিন্তু আমাদের আলাদা হয়ে গিয়েছে আর এগুলো রয়ে গিয়েছে, এগুলোকে ফেলে দিচ্ছি। এই যে আমাদের কমলার জুসটা। আর এখানে কিন্তু আমার হাফ কাপের মতো হবে কমলার জুসটা। কমলাটা বড়, তার জন্য হাফ কাপের মতো হবে জুস। যদি ছোট কমলা দিয়ে করি তাহলে 2টা কমলা লাগবে। হাফ কাপ পরিমাণ আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যখন দিব, দুধটা যেন গরম না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমার মিশানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নিব। অল্প অল্প করে যদি ময়দাটা মিশাই তাহলে দেখা যাবে ডোটা আমাদের পারফেক্ট হবে। তো 1 কাপ পরিমাণ ময়দা আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ। সবটুকু ময়দাই আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বনের জন্য কিন্তু ডোটা আমাদের অনেকটা স্টিকি হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, স্প্যাচুলাটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তাহলে হবে কি, ডোটা মাখাতে কিন্তু আমাদের সুবিধা হবে। তো আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি। আর হাত দিয়ে করলে কিন্তু ভালো হবে। তেলটা দেওয়ার কারণে কিন্তু দেখুন ডোটা কিন্তু হাতের সাথে আটকে থাকছে না। ডোটাকে আমি কিছুক্ষণ এভাবেই মথে নিচ্ছি। ডোটাকে আমরা কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এই ডোটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখাই। 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। ডো থেকে কিন্তু যে এক্সট্রা বাতাসটা ছিল সেটাকে আমি বের করে নিয়েছি। আবারও ডোটাকে আমি হাত দিয়ে এভাবে একটু মথে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি মিডিয়াম সাইজের লিচি কেটে নিব। আমি এখানে 5টা লিচি কেটে নিলাম। তারপর একটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এখন বনের শেপটা দিয়ে দিব। একটা লেচি নিয়ে ঠিক এভাবে করে গোলাকার করে দিচ্ছি। এই যে ঠিক এভাবে সবগুলো আমি গোলাকার করে দিব। তারপর যেটা করতে হবে, এখানে আমি একটা বেকিং পেপার নিয়েছি আর এই বেকিং পেপারের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিলাম। তারপর এই বলটাকে বেকিং পেপারের উপর রেখে দিব। একে একে করে সবগুলো লেচি এভাবে বল তৈরি করে বেকিং পেপারের উপর রেখে দিচ্ছি। একে একে সবগুলো বল আমি তৈরি করে বেকিং পেপারের উপর রেখে দিয়েছি। এখন এই বলগুলোকে আমি 30 মিনিট এভাবেই রেখে দিব। 30 মিনিট পর দেখুন সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে এখন ভাজার জন্য চলে যাব চুলায়। বনগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। চেক করে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। দেখুন কাঠিটা কিন্তু বুদবুদ হয়ে আসতেছে, মানে তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে বন ভাজার জন্য। এখন আমি এক একে করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি তেলের মধ্যে। 1 মিনিট পর এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আলতো করে কাঠিটা দিয়ে নাড়া দিতে হবে। চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে আর মিডিয়াম আঁচেই আমি এই বনগুলো ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর দেখুন বনগুলো কত সুন্দর কালার চলে এসেছে আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। একটা উঠিয়ে দেখাই। এই যে আর যেগুলো ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি। সেম ভাবে এগুলোকেও ভেজে রেডি করে নিচ্ছি। এই বনগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এগুলো সুন্দর কালার চলে এসেছে। উঠিয়ে নিচ্ছি। এই যে কতটা চমৎকার কালার চলে এসেছে। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙেও শেয়ার করব।
সবগুলো বন আমি ভেজে রেডি করে নিলাম। একটা আপনাদের সঙ্গে আমি ভেঙে শেয়ার করছি। দেখুন তেল কিন্তু ভিতরের মধ্যে একদম ঢুকে নাই, আর কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। আমি আশা করছি আমার এই বনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।